আমরা ধৈর্য ধরি। আমরা আবারও বলি নির্বাচন হয়ে গেছে। আমরা 7ই জানুয়ারি নির্বাচনের পর কিন্তু পরপরই কিন্তু আরেকটা নির্বাচন এসে গেছে। যারা এই 7ই নির্বাচনে আমার বিপক্ষে করতেই পারে, আমি কোনো মাইন্ড করি না। আমি তো মানে মহামানব না যে মহামানব সকলেই আমার কাজ করবে, এদিকে আমি আশা করতে পারি। আমার বিপক্ষে কাজ করবে, যাকে ভালো লাগবে তাকে করবে। কিন্তু মানুষের ভুল বোঝানোর এখন কিন্তু মানুষ অনেকেই বলে, বিশেষ করে হরিরামপুর, আপনারা তো আমার সিঙ্গের বাকি, আমার হয়তো এখানে আসা কম হয়। হরিরামপুরে তো আমি অনেক ইউনিয়নে যাই নেই, তারপরে তারা কি দ্বন্দ্বের মতো আমাকে ভোট দিয়েছে। এখন আমি যাই, তারা বলে ভাই আমরা ভুল করেছি, আপনি যে এরকম মানুষ, আপনি যে এত ভালো মানুষ, আপনি যে এরকম আপনার ব্যবহার, আমরা ভাই আপনার জন্য মুক্ত হয়ে গেছি। এটা আমাকে প্রমাণ করতে হবে নাকি? আমি যদি তাকে ঘুরে ফেলাই যে তুই আমাকে ভোট দিতে, তুই আমার কাছে আসবি না, তাহলে আগামী 5 বছর তার কাছে গেলে কি আমাকে স্থান দিবে নাকি? আমাকে তো তাদেরকেই বুকে নিয়ে লড়াই করতে হবে, আমি যে তাদেরকেই লালন পালন করতে হবে। আপনারা যারা আছেন, এটা 2টা ব্যাপার। আবার দুঃখ বোঝাচ্ছে যারা আমার কাজ করেছে, তাদের যদি একটু আদর কম করে, তারা কয় দেখো আমাদের বুঝে গেছে। এই কমনগুলো আমাদেরকে বুঝতে হবে, জিনিসটা অনেক বড় ব্যাপার, অনেক বড় জিনিস। এই যে বাদল ভাই, উনি তো ফার্স্ট আপনার ভোটার কত দিচ্ছিলাম যাই আন্দোলন, হ্যাঁ 30,000 প্রায় শুধু ভোটার, তাহলে মিনিমাম 2-3 লাখ মানুষ আছে এখানে চান্দরে বসবাস করে। সকলের মন জোগাড় করে চলাতে তার পক্ষে সম্ভব করে। কেউ তাকে ভালো লাগবে, কেউ তাকে খারাপ লাগবে, কিন্তু বাদল ভাই কিন্তু যেটা সত্য, উনি যদি কারো হক মারে, উনি যদি কোনো অন্যায় করে, তার বিচার কিন্তু আল্লাহ তাআলা একটা করবে নাকি? এই যে বললেন একটা বিচার নিয়ে আসছেন, একজন অন্যায় করছে, একটা ন্যায় করছে। ন্যায়ের পক্ষে থাকলেও কিন্তু যার প্রতি অন্যায় করছে, যে কিন্তু বাদল ভাইকে পছন্দ করবে, দেখেছিলাম আমাকে আমার বিপক্ষে রায় দিয়ে দিন। ব্যাপারগুলো এইরকমই আসলে আমি সকলেই বুঝি, সব কিছুই জানি। তারপরেও কিন্তু আমাদের অনেক পথ পাড়ি দিতে হয়। আমাদেরকে আবারও আছে খেলাধুলার ব্যাপার, খেলাধুলার জন্য আপনার একটা অনেক আগে বাদল ভাই বলছিলেন একটা কলেজের ব্যাপারে। কলেজের ব্যাপারে কিন্তু আমি ওই দিন কথা দিয়েছিলাম, বাদল ভাই বলছি যে 10 লক্ষ টাকা হলে কলেজটা অ্যাপ্রুভাল আনাবে। আমি কিন্তু বলেছি যেদিন দরকার আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে 10 লাখ টাকা দিব, তারপরেও চান্দরে একটা কলেজ হোক। এইটা এই ব্রিজটা হলো বাগুলি কেরানীগঞ্জ ব্রিজ বলে, না এটাই তো এটা কিন্তু 240 মিটার, 240 মিটার। না না এটা 240 মিটার বাগুলি কেরানীগঞ্জ। কালকে এটা আমাকে 48 কোটি টাকার এটা এক থেকে গিয়েছে। এটা কিন্তু খুব সহজভাবে যাই হোক, ওইটা আপনাদের জানলেই তো, ওইটা কিন্তু 40 কোটি টাকার বাজেট হয়েছে। আর এটা কিন্তু হয়ে যাবে, এটা আমি গত মিটিংয়ে বলেছি, এটা টেন্ডারে চলে গেছে, এটা টেন্ডারে চলে গেছে। খুব আমি তো ক্যাম্পেইন হয়েছি, এমপি হয়েছি মাত্র 4 মাস হলো। আমাকে কিছুটা দিন সময় দেন, আমি আবারও বলি এই এলাকায় মাটির রাস্তা থাকবে না, মাটির রাস্তাটা নিশ্চয়ই না। আর আমি আপনাদের একটু বলি, উন্নয়নটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া। আপনি যদি ইচ্ছা করলেই রাতারাতি আপনাকে এটাকে একদম সবকিছু ঠিক করে দিতে পারবেন না। আপনারা আজকে যে ডিমান্ডগুলো এসেছে, আপনি ধরি যে সবগুলো ডিমান্ড যে আপনি ফুলফিল করলে, কাজে কিন্তু নতুন আরেকটা ডিমান্ড আসবে না ভাই, বলেন আসবে কিন্তু। এটা কিন্তু চলমান প্রক্রিয়া, এটা চলতে থাকবে। আমাদের জনসংখ্যা বাড়ছে, আমাদের উন্নয়নের গতি ইনশাআল্লাহ সামনের দিকে যাচ্ছে। এখন আমরা অনেকদিন দেখি, আপনি দেখবেন একটা লোক হঠাৎ করে চকের মাঝখানে একটা সুন্দর বাড়ি করছে, রাস্তা নাই ঘাট নাই, চকের মাঝে একটা বাড়ি করে ফেলছে, ভাই কিনা বলেন? ওই লোকটা কিন্তু পরের দিন আসবে, ভাই আমার বাড়িতে যাওয়ার একটা রাস্তা করে দেবে। এই ডিমান্ডগুলি কিন্তু আসতে থাকবে। আমি এটা যদি বলছি যে এটা একটা চলমান প্রক্রিয়া, এটা শেষ হয় না। এটা যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন কিয়ামতের আগ পর্যন্ত কিন্তু যে উন্নয়ন এগোতে থাকে। আমরা তো মাত্র এই এত বছর মাত্র আমাদের জননেত্রী শেখ হাসিনা কন্টিনিউ 3 টার্মে সর্বমোট 5 টার্ম এবার নিয়ে হলো। দেখেন আমি আবারও বলি, এই যে কত রাস্তা, কত স্কুল, কোন স্কুল কিন্তু এখন ভাঙাচোরা খুব কম দেখা যায়। অলমোস্ট 95% স্কুল ঘর কিন্তু এখন 4তলা বিল্ডিং হয়েছে। এরকমই উন্নয়নের গতি ধারা চলতে থাকবে ইনশাআল্লাহ। আপনারা আর একটা বাথরুমের কথা বলেছেন, আমি এটা আসলে আমার কাছে খুব অবাক লেগেছে যে একটা বাজার সেখানে টয়লেট নাই, এটা তো খুব বিপজ্জনক একটা ব্যাপার। আমি আবারও বলি, যত সহসায় একটা টয়লেট করতে কিন্তু খুব বেশি টাকার দরকার নাই। বাদল ভাই এটা আপনি অ্যাডভান্স করে দেন, ওই টাকার ব্যবস্থা আমি করে দেবো আপনাকে ইনশাআল্লাহ। এটা
আসলে এটা খুবই একটা ব্যাপার আর কি, মানে সিন্থেটিক ব্যাপার। আপনি করে দেন, যত টাকা বাজেট লাগে আমাকে চাই, আমি আপনাকে এটা দিয়ে দেবো ইনশাল্লাহ। আর আরো আরো আর কথা না বললাম, ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন। আমি আবারও বলি, আমাদের কিন্তু একটা সুবিধা আছে কি দেখেন, আমি এমপি হয়েছি ইনশাল্লাহ। আমাদের ছোট ভাই আমার সবচেয়ে কাছে, আমার সবচেয়ে যে আমার এমপি হওয়ার পিছনে যে খুব বড় ভূমিকা রেখেছে, অনেক কাজ খুব জীবনকে বাজি রেখে আমার পাশে দাঁড়িয়েছে, সেই সাইদুর ভাই কিন্তু এখন উপজেলা চেয়ারম্যান হয়েছে আপনাদের বুঝে, আপনাদের সহযোগিতায়। তিনি আমাদের হয়েছে। বাদল ভাইরা আগে তো 4-5 জন চেয়ারম্যান আমাদের ইলেকশন কেন্দ্রিক হয়তো ছিল, এখন কিন্তু 12 জন চেয়ারম্যানই আমার সাথে আছে। হরিরামপুরের উপজেলা চেয়ারম্যান আমার কাছের লোক হয়েছে। রোমের যে ভাইস চেয়ারম্যান হয়েছে সে আমাদের কাছের লোক। উন্নয়ন না হওয়ার কি কোনো উপায় আছে বলে? ইনশাল্লাহ। আর আমার একটা সুবিধা আছে কি, 100 টাকার কাজ যদি 100 টাকাই হয়, আমার ভাই আপনাদের টাকা খাওয়া করি আল্লাহ রসুলের কোনো দরকার নাই। আল্লাহ তাআলা আমাকে যত সুখ দিয়েছে, আল্লাহ রসুলের কাছে কোটি 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 শুকরিয়া। আপনাদের হকটুকু আমি যদি বুঝাই দিতে পারি। আর সবচেয়ে বড় ব্যাপার, আমি আল্লাহ এবং আল্লাহ রসুল পরকালকে অনেক ভয় পাই। যার পরকালের ভয় আছে সে কারো হক মাইরা খাওয়ার চেষ্টাটা সে দেখাইতে পারে। আমি আবারও বলি, আপনারা জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখে। উনি ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে, উনি ভালো থাকলে আমরা ভালো থাকবো, উনি ভালো থাকলে দেশের উন্নয়ন হবে। আমাদের নেত্রী যদি যে ভীষণ নিচ্ছে, আপনারা জানেন না যে অনেকে ভাবে, কিছুদিন আগেও যখন বাংলাদেশে বলতো যে ডিজিটাল বাংলাদেশ, অনেক উপহাস করতো যে দেশে কারেন্ট থাকলে ডিজিটাল, এখন কিন্তু সেটা সুফল আমরা পাচ্ছি না। অনেক ব্যাপারে অনেক কিছুতে খালি ঘরে বসে ক্লিক করলে কিন্তু আপনি সমস্ত বৃত্তান্ত জেনে যেতে পারছেন। তো এইসব জিনিসের উন্নয়ন করতে হলে আমাদের হাতকে আপনারা সাপোর্ট করেন, আমাদের পাশে থাকেন, ইনশাআল্লাহ আমাদের উন্নয়ন জীবন করতে হবে। আমি আবারও বলি, আমাদের এই ইদানিকার কার্যকলাপের মনে হয় যে এমপি ইলেকশন গেছে, উপজেলা নির্বাচন গেছে, ইউনিয়ন নির্বাচনটা মনে হয় 1 মাস পরে, এরকম মনে হয় কিনা দেখেন কারো কোনো অ্যাক্টিভিটিতে। আমি যখন ভাবি 2.5 বছর পর হলেও ইউনিয়ন কাউন্সিল নির্বাচন, আরে 1 সেকেন্ড পর ভাববেন কিনা এই বিষয়টা